الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু সবাই পড়ে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহান শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মুবারকের আজকে প্রথম শুক্রবার, যে রমজানের জন্য আমরা 2 মাস আগ থেকে আল্লাহর কাছে বরকতের দোয়া করতেছি। আজকে সেই রমজানের প্রথম শুক্রবার, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আরেকটা রমজান মাস আমাদের সামনে এনে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, কারণ রমজান মাস মুমিনের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস।
ইমানদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, কারণ রমজান মাস হচ্ছে আমলের বসন্তকাল। যারা আমল করতে চায় রমজান মাস তাদের জন্য পারফেক্ট একটা সময়। আমলের বসন্তকাল হচ্ছে রমজান মাস। যারা আস্তা বছর কোরআন পড়ে না তারাও রমজান মাসে কোরআন পড়ার চেষ্টা করে। যারা আস্তা বছর নামাজ পড়ে না তারা রমজান মাস আসলে নামাজ পড়ার চেষ্টা করে। যারা আস্তা বছর মিথ্যা কথা বলে রমজান মাস আসলে চিন্তা করে আস্তা বছর মিথ্যা বলেছে, এখন আর মিথ্যার বলার দরকার নাই। যারা আস্তা বছর মানুষের উপর জুলুম করে তারা চিন্তা করে রমজান মাসটা অন্ততপক্ষে একটু ছাড় দেয়। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা ছাড় দেয় না। আমাদের দেশের ব্যবসায়ীরা উপাস, 11 মাস উপাস থাকে। রমজান মাস আইলে 11 মাসের দাঁত লইতে চায়। আপনারা প্রবাসে যারা গেছেন, বিদেশে যারা গেছেন দেখছেন বিদেশের মানুষ 11 মাস লাভ করে, রমজান মাসে লাভ করে না। রমজান মাসে তারা ফ্রিতে, আমার লাভের দরকার নাই, এই মাসে আমি মানুষকে সহযোগিতা করব। এই মাসে মানুষকে আমি যে দামে কিনছি ওই দামে বিক্রি করে দিব, বরকত আমার ব্যবসার জন্য যেন আল্লাহ বরকত দেয়, এই চেষ্টা বিদেশের মানুষ করে। আর আমরা বাংলাদেশে 11 মাস উপবাস থাকে। 11 মাস উপবাস থাকে, রমজান মাস আইলে হয় 1 মাসেও একবারে 1 মাসেও আমি আস্তা বছর রুজি করা লাগবো। এজন্য রমজান মাস আসলে প্রথম 10 দিন দেখবেন আপনার সালাতের যে জিনিসগুলো এগুলোর দাম খুব হাই প্রাইস। ছোট্ট ছোট্ট লেবু এখন 100 টাকা আলি, 80 টাকা আলি। রমজান মাস ছাড়া কেউ লেবু এটা খায়ও না বালা করি, 100 টাকা 80 টাকা। তো রমজান মাস সব জিনিসের উপরে আল্লাহ বরকত দেন। আমাদের ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুন, এটা আমরা চাই। সবাই বলুন আমিন। তারা যেন মানুষকে একটু জুলুম না করে। দেখেন বর্তমানে এই তো রমজান মাস আসার আগেই তেল বন্ধ হয়ে গেছে। 5 লিটারই তেলের সংকট দেখা দিয়েছে বাংলাদেশে। দাম কীভাবে বৃদ্ধি করবে? আলুর দাম ছিল কম, এখন বেড়ে গেছে। সামনে পোশাকের বাজার খুব গরম হবে। আগামী 10 দিন, 10 রমজান থেকে 20-25 রমজান পর্যন্ত পোশাকের বাজার বিরাট গরম হবে এবং হাই চড়া দামে মানুষ পোশাক বিক্রি করবে। এই মাসে তো গরিব ধনী যারাই আছে সবাই চেষ্টা করে নতুন পোশাক পরে ঈদের নামাজে আসতে। আমাদের বাংলাদেশের একটা সিস্টেম, 2 ঈদে মানুষ কাপড় ক্রয় করে না, সব সামর্থ্যবান না। কুরবানির ঈদে অনেকেই কাপড় ক্রয় করে না, কিন্তু ঈদুল আজহায়, ঈদুল ফিতরে, রমজানের ঈদে ম্যাক্সিমাম মানুষ কাপড় ক্রয় করে। একেবারে গরিব হলেও একটা পিস কাপড় আনার ব্যবস্থা করে। তখন দেশের অবস্থা খুব খারাপ হয়, দাম খুব হাই প্রাইস থাকে। আমরা আল্লাহর কাছে দোয়া করব এই সমস্ত যারা মানুষের উপর জুলুম করে টাকা পয়সা রুজি করতেছে রমজান মোবারকের মাসে, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। আমার প্রিয় হাজিরিন, আমরা 4টা রমজান মাসের 4টা শুক্রবার পাবো। 4 শুক্রবারে আমরা 4 ধরনের আলোচনা করব। আজকে কেবলমাত্র রমজান মাসের ফজিলত, রোজার ফজিলত না, রমজানের ফজিলত, রমজান মাসের ফজিলত আমরা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আলোচনা করব। রমজান মাস আপনারা জানেন রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মানুষকে জাহান্নাম থেকে মুক্তির মাস হচ্ছে রমজান মাস। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন রমজান মাসকে আল্লাহ 3টা ভাগে বিভক্ত করেন। কয় ভাগে? 3 ভাগে। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন আল্লাহ রহমত দান করেন, সুবহানাল্লাহ। প্রথম 10 দিন আল্লাহ রহমত দান করেন। দ্বিতীয় 10 দিন আল্লাহ মাগফিরাত দেন। তৃতীয় 10 দিন আল্লাহ মানুষদেরকে জাহান্নাম থেকে বিনা হিসাবে বের করে দেন, সুবহানাল্লাহ। রহমত দান করেন গোটা মাখলুকাতের উপরে। প্রথম 10 দিন আপনি যেভাবে খাবেন, দ্বিতীয় 10 দিন এভাবে খাইতে পারবেন না। দেখবেন, হিসাব করে দেখবেন, তৃতীয় 10 দিনের শেষের দিকে দেখবেন মসজিদেও ইফতার আসে না। পয়লা দিন তো মসজিদের ইফতার ফালানি লাগে, লাস্টের দিন দেখবা কুজ্জা কাজ্জা আনা লাগবো, কারণ আর শেষ সংকট
বাড়ালো দলিলকে। প্রথম 10 দিনে 30 দিন পর্যন্ত চলে। খালি 30 দিন না, প্রথম 10 দিনের বরকতে আস্থা বছর আল্লাহ চালান। সুবহানাল্লাহ। আউয়ালুহু রাহমাতুন। তাহলে রমজান মাসকে আল্লাহ 3টা ভাগে বিভক্ত করেন। প্রথম ভাগ হচ্ছে প্রথম 10 দিন আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন হচ্ছে রহমত, রহমতের 10 দিন। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় 10 দিন হচ্ছে আল্লাহর কাছে মাগফিরাত চাওয়ার সুযোগ। প্রথম 10 দিন আপনাকে আল্লাহ রহমত দিবেন, সৃষ্টি মাখলুকাতের উপরে আল্লাহ রহমত বর্ষণ করবেন। দ্বিতীয় 10 দিন আল্লাহ মাফ করে দিবেন। জীবিতদেরকে আল্লাহ মাফ করে দিবেন, মৃতদেরকেও আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু তৃতীয় 10 দিন হচ্ছে আখিরু ইতকুম মিনান নিরান। তৃতীয় 10 দিন যেহেতু জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, রমজান মাসে বন্ধ ছিল, এর জন্য তৃতীয় 10 দিনে আল্লাহ জাহান্নাম থেকে কিছু মানুষকে মুক্ত করে দিয়া দেন। এজন্য বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء। যখন রমজান মুবারকের মাস ঢুকে আল্লাহ আসমানের দরজাগুলা খুলে দিয়া দেন। আসমানের দরজা, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমজান মাস প্রবেশ করে আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দেন। আসমানের বরকতের দরজা, রহমতের দরজাগুলো আল্লাহ গোটা দুনিয়ার মানুষের জন্য ওপেন করে দেন। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিয়ে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ বন্দী করে ফেলেন। তাহলে প্রথম পেলাম যে রমজান মাস যখন ঢুকবে, রমজান মাস ঢুকার সাথে সাথে চাঁদ যখন আসমানে উদিত হয়, ওই দিন থেকে আল্লাহ আসমানের দরজা বন্ধ, আল্লাহ আসমানের রহমতের দরজাগুলো খুলে দিয়ে দেন। 2 নম্বর জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করেন, জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়ে দেন। শয়তানকে আল্লাহ বন্দী করেন যাতে মানুষ ভালো করে আমল করতে পারে, শয়তানের দুকায় না পড়ে যাতে মানুষ ফ্রেশভাবে আমল করতে পারে। এজন্য আল্লাহ শয়তানকে সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ জিঞ্জুরাবদ্ধ করেন, শয়তানকে আল্লাহ বন্দী করে ফেলেন। সুবহানাল্লাহ। নাসাইর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন, তোমাদের কাছে এসেছে বরকতের মাস, মোবারক মাস রমজান মাস। সুবহানাল্লাহ। আতাকুম, তোমাদের কাছে এসেছে রমাদানু, রমজান মাস। এই রমজান মাস হচ্ছে শাহরুন মুবারাকুন, মোবারক মাস, পুত পবিত্র মাস, বরকতের মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই মাসের রোজাকে আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন, রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছেন। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ও তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, দুষ্ট প্রকৃতির জিনদেরকে, শয়তানদেরকে আল্লাহ বন্দী করেছেন। লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর, এই রাতে, এই মাসের মধ্যে একটা রাত রয়েছে, এর রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে এই রাত থেকে বঞ্চিত হয়ে গেল, তার জীবন সব কিছুই বঞ্চিত, সে সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। এক মাসের ভিতরে একটা রাত, এই রাত যে বঞ্চিত হয়ে গেল, যে রাত, এই রাত যে পাইল না, তার জীবনে আর কিছুই পাইল না। ফাকাদ হুরিমা, সে সব কিছু থেকে হারাম হলো, বঞ্চিত হলো। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস পাইলাম অত্যন্ত বরকতের মাস। সালমান ফারসির হাদিস,
وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন ফি আখির ইয়াউমিন মিন শাবান শাবান মাসের শেষ দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের জন্য একটা ভাষণ দিলেন ফাকালা ইয়া আইয়ুহান নাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মানব জাতি কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন তোমাদের কাছে একটা মহান মাস আসতেছে শাবান মাসের 30 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উদ্দেশ্যে ভাষণ দিলেন কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিনাল বিশার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের কাছে একটা মহান মাস বরকতময় মাস যে মাসে এক রাত হাজার রাতের চেয়ে উত্তম এই মাস তোমাদের কাছে আসতেছে জাআলাল্লাহু তাআলা সিয়ামাহু ফরিদাতুন এই মাসে এক মাস রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ এই মাসের এক মাস রোজা রাখা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন ওয়া কিয়ামা লাইলাতিন তাতাওয়া আর রাত্রিবেলা জাগ্রত থেকে নফল রাত্রিবেলা জাগ্রত থেকে নামাজ পড়া তোমাদের জন্য নফল করে দিয়েছেন রাত্রিবেলা জাগ্রত থাকবে দিনের বেলা রোজা রাখবে রাত্রে জাগ্রত থাকবে দিনে রোজা রাখবে জাআলাল্লাহু তাআলা সিয়ামাহু ফরিদাতুন ওয়া কিয়ামা লাইলাতিন তাতাওয়া নফল করে দিয়েছেন রাতের বেলা জাগ্রত থাকা ফামান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া এই মাসে যে ব্যক্তি একটা নফল করবে এই মাসে যে ব্যক্তি একটা নফল করবে অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ দিয়া দিবেন একটা নফল কাজ যদি করেন একটা নফল ইবাদত করেন ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হবে এই পরিমাণ সওয়াব হবে ও শাহরুস সবরে রাসূলুল্লাহ বলেন এই মাস হচ্ছে ধৈর্যের মাস সবরের মাস রমজান মাসে ধৈর্য ধারণ করতে হয় কথা ঠিক কিনা রমজান মাসে ধৈর্য ধারণ করতে হয় কারণ খিদা লাগবে পানির ছটফট যন্ত্রণা করবে পিপাসা লাগবে খিদা লাগবে আপনি চাইলেও খাইতে পারেন লোকায়াসা হয়ে খাইতে পারেন তারপরে আপনি কি করেন ধৈর্য ধারণ করেন সিয়ামাহু ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ রাসূলুল্লাহ বলেন এটা হচ্ছে ধৈর্যের মাস আর এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিবেন ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ ধৈর্যের বিনিময়ে জান্নাত ওয়া শাহরুল মাওয়াসাত এই মাস হচ্ছে আমল করার মাস এই মাস হচ্ছে আমল করার মাস মাওয়াসাত আমলের বসন্তকাল সুবহানাল্লাহ ওয়া শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন এই মাসে আল্লাহ মুমিনদেরকে অতিরিক্ত রিজিক দান করেন মুমিনদেরকে আল্লাহ রিজিক বাড়াইয়া দেন মুমিনদেরকে আল্লাহ রিজিক বাড়াইয়া দেন এর প্রমাণ আপনি প্রত্যেক দিন পাইতেছেন প্রত্যেক দিন আপনার ঘরে যে পরিমাণ খাবার রমজান ছাড়া হয় তার চাইতে বেশি খাবার হচ্ছে রমজানে কথা ঠিক কিনা এটা তো বানাল কথা না প্রত্যেকেই আমরা এটা প্র্যাকটিস এটার মুখোমুখি হচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন আল্লাহ এই মাসে মুমিনদের জন্য রিজিক বাড়িয়ে দেন সুবহানাল্লাহ মুমিনকে আল্লাহ কি করেন বরকত দেন রিজিকের মধ্যে রিজিক বাড়াইয়া দেন এক জাত তরকারি না তিন জাত চার জাত পাঁচ জাত আপনার ইফতারের সময় 4টা 5টা আইটেম বিভিন্ন আইটেম আল্লাহ আপনাকে বুক করাইতেছেন এরপরে রাসূলুল্লাহ বলেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি এই মাসে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি এই ইফতার করানো তার জীবনের গুনাহ মাফির একটা কারণ হয়ে যাবে ইফতার করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাস রমজানুল মুবারকের মাসে ইফতার করানো অত্যন্ত সবের কাজ রাসূলুল্লাহ বলেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরি শাইআ তিনটা ফজিলতের কথা আল্লাহ রাসূল বলেছেন ইফতার যদি করান কোন মানুষকে যদি আপনি ইফতার করান রাসূলুল্লাহ বলেছেন
কানা লাহু মাগফিরাতান লিযুনুবি, তার গুনাহ খাতা আল্লাহ মাফের একটা কারণ বানাবেন এই ইফতারকে। 2 নম্বর ওয়া ইতকা রাকাবাতি মিনান নার, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। 3 নম্বর ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন, যে ইফতার করবে রোজা রাখার কারণে যে ইফতার করাবে ও রোজাদারের যতখান সওয়াব হবে ইফতার করানিওয়ালার ততখান সওয়াব আল্লাহ দিয়া দিবেন। 3টা ফায়দা। কয়টা ফায়দা? কয়টা? একটা, ইফতার করাইলে আল্লাহ আপনারে মাফ করে দিবা। 2 নম্বর, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনারে বাঁচাইবা। 3 নম্বর, যারে আপনি ইফতার করাইবা ই বেটায় আস্তা দিন রোজা রাখায় যে পরিমাণ সব পাইছে, ইফতার করানির কারণে আপনি ওই পরিমাণ সব পাইবেন। সুবহানাল্লাহ। আপনি আপনার বাড়ির পাশে আপনার রাস্তার খান্দাত মানুষ আইতে যাইতেছে, রিক্সার ড্রাইভার আছে, 1 প্লেট খাবার লইয়া বাড়াইন, 1টা প্লেট খাবার দেন একজন রোজাদারে। আপনার প্রতিবেশী আছে, আপনার প্রতিবেশী গরিব মানুষ, অভাবী মানুষ, আপনি 1টা প্লেট তার ঘরে ফাটাইয়া দিন। এই ইফতার ফাটাইয়া দিলে আর হেও ফাটাইয়া দিতে পারে। আপনি যদি ফাটাইয়া দেন আপনার প্রতিবেশী আপনার ঘরেও ইফতার ফাটাইয়া দিতে পারে। এই ফাটাইয়া দেওয়ার মাধ্যমে এক হইল মহব্বতের সম্পর্ক আরও মেরামত হইব, আরও দৃঢ় হবে। 2 নম্বর, আপনি 3 ধরনের ফজিলত পাওয়ার ব্যবস্থা আল্লাহ আপনাকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সবগুলা ইফতার রেডি করে সবগুলা নিজের প্যাকেটের দরকার নাই। আপনি আপনার প্রতিবেশী হাইরে ঘর আছে, ডাইনে দিগর আছে, বামে দিগর আছে, সামনে আছে, পিছনে আছে, আপনি সব ঘরে পারেন না, এক ঘরে দেন। এক ঘরে দেন আজকে, পরের দিন আরেক ঘরে দেন, দেখবেন ওই ঘর থেকেও আপনার ঘরও আইলো, এই ঘর থেকেও আপনার ঘরও আইতেছে। আর সব মানুষ তো সামর্থ্যবান না, সব মানুষ তো আর সামর্থ্যবান না। আপনার সামর্থ্য আছে, আপনি এক মুষ্টি একটু বলন করেন, আপনি তো 3 ধরনের ফজিলত পাইতেছেন ইফতার করাইলে। সুবহানাল্লাহ। তবে একটা জিনিস এখানে জানার দরকার, অনেক মানুষ কোনো মানুষের করে ইফতার করে না গে, কয় আস্তা দিন রোজা রাখছি, তোমার কাছে লাইতাম নেই, সকলটা তোমার কাছে লাইতাম নেই। খুব চালাক মানুষেরা। আস্তা দিন রোজা রেখেছি, তোমাকে আমি সওয়াব দিব না। আল্লাহ রসুল বলেছেন মিন গায়রিন আন ইয়ানকুসা মিন আজরি শাই, তার নেকি থেকে আল্লাহ একটুকু কমাবেন না। যে ইফতার করবে, যে ইফতার করাবে, ইফতার করানেওয়ালারে আল্লাহ ইফতার যে করবে তার সমান সওয়াব দিবেন, কিন্তু যে ইফতার করেছে তার সওয়াব থেকে আল্লাহ একটুকু কমাবেন না। একটুকু কমানোর কোনো সম্ভাবনা নাই। এজন্য আপনাকে যদি কেউ ইফতারে দাওয়াত দেয় আপনি যাবেন, চিন্তা করবেন না বলে আস্তা দিন রোজা রাখছি, সব সওয়াব তার বাড়ির দিব না, তার বাড়ির দেওয়া হবে না। আপনি যতটুকু সওয়াব পাবেন ইফতার করানিওয়ালারে আল্লাহ সমান সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এখানে কিনা গোলমাল ফাঁকানের দরকার নাই। অনেক মানুষ আছে ইফতার করে না কোনো মানুষের বাড়িতে, কয় না বা সব নিয়ে হোক বেটায়, আস্তা দিন রোজা রাখতে বেটায় সব নিয়ে হোক না। রাসূলুল্লাহ বলেছেন ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই, আল্লাহ ওই ব্যক্তিকে, যে ব্যক্তি ইফতার করাবে ওই ব্যক্তিকে এই পরিমাণ সওয়াব দিবেন যে পরিমাণ সওয়াব রোজাদার করছে। কিন্তু রোজাদারের অংশ থেকে আল্লাহ কাটবেন না, একটুকু কাটবেন না। সুবহানাল্লাহ। তাহলে একজনের কারণে 2 জন সওয়াব হইল, একজনের কারণে কয়জন লাভবান? 2 জন লাভবান। আমি রোজা রাখছি আর আপনি আমার ইফতার করাইছেন, আমি রোজা রাখার কারণে আমি আমার একটা সওয়াব পাইছি, কিন্তু আপনি ইফতার করানোর কারণে আপনার সওয়াবটাও পাইছেন, আমারটাও পাইছেন, 2টা ডবল সওয়াব। সুবহানাল্লাহ। কয়টা সওয়াব? 2টা সওয়াব। এজন্য ইফতার করাইলে যে ইফতার করাবে তার জন্য 2 ধরনের সওয়াব। লাভ 3টা। কয়টা কইলাম? 3টা। লাভ কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করবেন। 2 নম্বর আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত করবেন। 3 নম্বর রোজা রাখার কারণে যে পরিমাণ সওয়াব হবে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ইফতার করানোর দরকার আছে না নাই? যে পরিমাণ পারেন। রাসূলুল্লাহ বলেছেন তোমরা রোজাদারকে ইফতার করাও। ওয়াইন কানা মাজকাতান ফি লাবানিন, রাসূলুল্লাহ হাদিসে বলেছেন একেবারে না পারলেও 1 গ্লাস দুধ দিয়ে কোনো মানুষের ইফতার করাও, 1টা খাজুর দিয়ে ইফতার করাও, অথবা যদি পারো না 1 ফোঁটা পানি দিয়ে ইফতার করাও। ইফতার করাও। এজন্য ইফতার করানোর সওয়াব, ইফতার মাহফিলের সওয়াব নয়। ইফতার মাহফিল তো রাজনীতি, বিষয়টা বুঝছেন নি? ইফতার মাহফিল হিন্দু মুসলমান হলে রোজাদার বেরোজাদার যা আছে সব, আর খালি আমরা দলের খালি হিল মারব, এটা সবর কথা না। এটা তো দলীয় তারা এজেন্ডা আছে, তারা কর্মসূচি, দলীয় কর্মসূচি।
রমজান মাস বাদে বলগলাতে লাগিব যে তারা দলীয় কর্মসূচি আছে। ইটা কর্মসূচির মধ্যে কোনো টাকা পয়সা দিয়া লাভ নাই। আপনি সব করতে চান আপনার বাড়িতে না খাওয়াও কা, আপনি সব করতে চান গরিব মেহনতি মানুষের খাওয়াও কা। এরপরে একবারে আমরা নাখর আপনাদের সব নাই, একবারেও নাখর আপনার সব নাই, কিন্তু উদ্দেশ্য যদি বাড়া না থাকে সব পাওয়ার সম্ভাবনা নাই। বিষয়টা বুঝছেন নি? উদ্দেশ্য বাড়া থাকতে হইব। রাজনীতিও কোনো অসুবিধা নাই, রাজনীতি তো খারাপ নাই। উদ্দেশ্য যদি বাড়া দেখাইতে বড় বড় ইফতার মাহফিল তৈব। আপনার লাস্টের 15 দিন দেখবা এবার কোথাও এবার ইফতার মাহফিল হইব, কোন গীতা জাকা নাকা ইফতার মাহফিল হইব। বহুত দিন মানুষ ইফতার করাইতে পারছেন, একটা গেরা তো একবারে পুরা প্রিপারেশন লইয়া লাম্বা মাঠো। আপনার দেখবা ওমেদি হেমদি সাইড ওই ইফতার মাহফিল চলের। রিক্সা ড্রাইভার, টেম্পো টেলাগাড়ির কর্ম আপনার মেম্বার হল, টাকর মালিক হল, কত মানুষ ইফতার করাইব। ইফতার করানোর যদি আল্লাহরে খুশি করার উদ্দেশ্য থাকে, যেসা ইফতার করাক মাহফিল করে করাইলেও কি হবে? সব কথা কই না, সব হবে। কিন্তু উদ্দেশ্য যদি আল্লাহকে পাওয়া নয়, উদ্দেশ্য যদি বুট থাকে তাহলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না। উদ্দেশ্য যদি রাজনৈতিক কর্মসূচি থাকে আল্লাহরে পাওয়া, আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না, বাদ বাকি আল্লাহর কাছে পাওয়া যাবে। এজন্য উদ্দেশ্য খেয়াল রাখতে হবে, উদ্দেশ্য কি করতে হবে? ফ্রেশ করা লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুন্না নাজিদু মা নুফাত্তিরু বিস-সাইম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে যদি রোজাদারকে ইফতার করানোর মতো কোনো কিছু না থাকে তাহলে কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মাইন, রাসূলুল্লাহ বলেন পানি দ্বারা ইফতার করাও। আও আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদিন ইউতাল্লাহু হাযিস সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাযহাতা লাবানিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 1 গ্লাস দুধ দ্বারা ইফতার করাবে। কোন রোজাদারকে যদি 1 গ্লাস দুধ দ্বারা ইফতার করায় তাহলে ওই 3 ফজিলত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা ফজিলত বলছি? 3টা। কয়টা? 3 ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি কিছুই না থাকে আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইসা কুন্না নাজিদু মা নুফাত্তিরু বিস-সাইম ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাযকাতা লাবানিন। যে 1 কুলি বা 1 ডুক আপনার দুধ দ্বারা যে ইফতার করাবে সমান সব পাবে। 2 নম্বর আও তামারাতিন, অথবা একটা খেজুর দ্বারা যদি কাউকে ইফতার করায়, আর শারবাতিম মিম্মাইন, অথবা একটা শরবত, পানির শরবত দ্বারা যদি ইফতার করায় 3 সব সে আল্লাহর কাছে পাইবে। হোকা সুবহানাল্লাহ। ওমান আশবা সাইমান। এরপর রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি কোনো সাইমকে, কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়াবে, কোন রোজাদারের তৃষ্ণা নিবারণ করবে। রোজাদার ইফতারের সময় ছটফট করে পানির জন্য ছটফট করে। রাসূলুল্লাহ বলেন যে মান আশবা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে তার পানির তৃষ্ণা মিটাবে, মানে পানি খাওয়াবে, সাকাহুল্লাহু হাউদিন মিন হাউদিন শারবাতান লা ইউজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। সাকাহুল্লাহু মিন হাউদিন, আল্লাহ হাউজে কাউসারের পানি তাকে পান করাবেন। সুবহানাল্লাহ। রোজাদার পানি ছটফট করতেছে, আপনি 1 গ্লাস পানি দিয়া তাকে ইফতার করাইছেন, আল্লাহ কি করবেন? সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইউজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যে পানি একবার পান করার পরে আর কখনো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মানুষের পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এটা এমন মাস যে মাসের প্রথম 10 দিন হচ্ছে রহমতের মাস, রহমত। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, তৃতীয় 10 দিন, শেষ 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। ওমান খাফফাফা মামলুকি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, যে ব্যক্তি কোনো মানুষের বোঝাকে হালকা করবে, এই মাসে যে ব্যক্তি কোনো মানুষের বোঝাকে হালকা করবে, আল্লাহ গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তাকে মাফ করবেন এবং জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত করবেন। এজন্য ব্যবসায়ী ভাই যারা, আমরা আগেই বলেছি, একটা হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল যা বলার দরকার রমজান মাসের সবগুলা বলে দিয়েছেন এক হাদিসের ভিতরেই। টোটাল একটা হাদিসের ভিতরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বলে দিয়েছেন। বলেছেন যে মানুষ, কোনো মানুষের উপর যদি কি করে, বোঝা পাতলা করে দেয়, বোঝা হালকা করে। আপনি বিজনেস করতেছেন, আপনি 5 টাকা লাভ করতেছিলেন, 2 টাকা লাভ করেন, আমরা লাভ করার কথা নিষেধ করতেছি না,
কারণ আমরা বললেও তো কেউ শুনবেও না, লাভ তো করাই লাগবে। যেহেতু ফিট আছে, দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, মানুষ আছে, আপনি 5 টাকা লাভ করার সুযোগ আছে, সেখানে আপনি 2 টাকা লাভ করেন। একজন মানুষ একটু হালকা বোঝাটা তার হালকা হবে। কারণ রমজান মাসে তো মানুষ রুজি করতে পারে না। রমজান মাসে কি করতে পারে না? রুজি কথা কই না। রমজান মাসে রুজি কম না বেশি? রমজান মাসে রুজি কম। আপনার গাড়িগুলা দেখবেন চলতেছে না, আস্তা দিন গাড়ি চালাইতেছেন, গাড়ি চলতেছে না, আস্তা দিন হোটেলগুলা বন্ধ আছে, আস্তা দিন বিভিন্ন বিজনেস, সুপারির দোকান বন্ধ আছে, মাছের দোকান বন্ধ আছে। মাছ তো অনেকেই রমজান মাসে কম হয়। বিভিন্ন ধরনের আপনার দেখবেন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্নভাবে একটু ব্যবসা কম হচ্ছে। সুতরাং এখানে মানুষের রুজি রোজগারের ব্যবস্থা কম। রমজান মাসে মানুষ অনেকেই রুজি রোজগার করেও না, যে 11 মাস রুজি করছে 1 মাস এলেও পারি আল্লাহ চালাইবানে। অনেক মানুষ রুজি চায় না, টাকা পয়সা ঋণ করে বা মানুষের কাছ থেকে দাঁড় খরচ হইয়া আনে বা কিছু মানুষের সাহায্য করে। সুতরাং এই মানুষগুলোকে আপনি কি করেন? তার বোঝাটাকে হালকা করে দেন। রাসূলুল্লাহ বলেছেন, ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু আতাকাহু মিনান নার। যে তার অধীনস্থ মানুষের উপর বোঝা বহন কমাবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন, জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত করে দিবেন। এজন্য ব্যবসায়ী ভাইয়েরা চেষ্টা করবেন ব্যবসার ক্ষেত্রে মানুষকে কনসিডার করার। আপনার ঘরে কাজের লোক আছে, তাকে কনসিডার করুন, তাকে সময় দিন, নামাজের সময় দিন, তাকে বিকালবেলা কাজ কম করার সুযোগ দিন, যে বিকালে কাজ একটু কম করো। আমরা তো আপনার ঘরে কাজের মানুষ থাকতে পারে, আপনার দোকানে কাজের মানুষ থাকতে পারে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কাজের মানুষ থাকতে পারে, তাকে আপনি একটু আপনার ডিউটিটা একটু কম করে দিন, ডিউটি একটু হালকা করে দিন, যাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে রোজা রাখতে পারে। আমার প্রিয় হাজরিন, এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল জান্নাতা তুযাহরাফু লিরমাদান মিন রাসি হাওলি ইলা হাওলি কাবিলিহি ইলা কাবিলিন قال ফাইযা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান হাব্বাত রিহুন তাতাল আরশি মিন ওয়ালাকিল জান্নাতি আলা হুরিল আইন فيقول يا رب اجعل لنا من عبادك أزواجا تقرب بهم أعيننا وتقرب أعينهم بنا। রাসূল পাক সাল্লাল্লাহু হাদিস ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রমজান মুবারকের মাসকে আল্লাহ দীর্ঘ 11 মাস সাজাইতে থাকেন। জান্নাতকে আল্লাহ দীর্ঘ 11 মাসে সাজান, দীর্ঘ 11 মাস। রমজান মাস যাওয়ার পর থেকে আরেক রমজান আসার আগ পর্যন্ত ইন্নাল জান্নাতা তুযাহরাফু লিরমাদান, আল্লাহ রমজান মাসের জন্য জান্নাতকে আল্লাহ ডেকোরেশন করেন, সাজান, সাজগুজ করেন। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে বিয়ে 3 দিন 4 দিন আগে থেকে মরিচ লাইট রেডি, বাড়িঘর ফুইরা আপনি রেডি করছেন, বাড়িঘরও দলান করে আছে, আপনি রং টং দিছেন, সামনে অনুষ্ঠান। আল্লাহ দীর্ঘ 11 মাস রমজান মাসের জন্য আল্লাহ জান্নাতকে সাজাতে থাকেন, ডেকোরেশন করতে থাকেন। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তুযাহরাফু লিরমাদান মিন রাসিল হাওলি ইলা হাওলিন। রমজান মাস যেদিন শেষ হয় ওই দিন থেকে নিয়ে আরেক রমজানের আগের দিন পর্যন্ত আল্লাহ গোটা জান্নাতকে ডেকোরেশন করেন। ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, যেদিন রমজান মাসের 1ম তারিখ হয়। আগেই তো আমরা পাইছি, আগের হাদিসে পাইছি, যেদিন রমজান মাস হবে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন, জাহান্নাম বন্ধ করেন। তো 11 মাস আল্লাহ জান্নাতকে ডেকোরেশন করছেন, সুন্দর করছেন, সাজাইছেন। ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, 1ম রমজান যেদিন হয়, যেদিন 1ম রমজান শুরু হয়, হাব্বাত রিহু তাতা আরশিম মিন হাব্বাত রিহুন তাতাল আরশি মিন ওয়ালাকিল জান্নাহ, জান্নাতের আরশের নিচ থেকে, আরশের নিচ থেকে একটা বাতাস প্রবাহিত হতে শুরু হয়। সুবহানাল্লাহ। আরশের নিচ থেকে মিন ওয়ালাকিল জান্নাহ, আরশের নিচ থেকে একটা পাতার উপর দিয়ে আল্লাহ বাতাস প্রবাহিত করেন, সুন্দর একটা বাতাস আল্লাহ জান্নাতের ভিতরে প্রবাহিত করেন। সুবহানাল্লাহ। হাব্বাত রিহা তাতাল আরশ, আরশের নিচ থেকে আল্লাহ একটা বাতাস উৎপন্ন করেন। মিন ওয়ালাকিল জান্নাহ, জান্নাতের গাছগুলাতে বাতাস তো আপনি গাছে দেখেন, মরমর আওয়াজ শুরু হয়, জান্নাতের ভিতরে সাউন্ড হয়। সুবহানাল্লাহ। বাতাসের আপনার পাতার মধ্যে লাগে, আলাদা একটা সাউন্ড হয়।
আপনি দেখবেন কক্সবাজার যারা গেছে দেখবেন কক্সবাজারের বাতাসের মধ্যে যে সাগরের ঢেউ, সেখানে একটা শাঁ শাঁ একটা আওয়াজ হচ্ছে। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা কানাত আলাল হুরিল আইন মিন ওয়ালাকিল জান্নাতি আলাল হুরিল আইন, আরশের নিচ থেকে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস প্রবাহিত করেন, আর সেই বাতাসগুলা লাগে জান্নাতের হুরদের গায়ে। জান্নাতের হুরদের গায়ে সেই বাতাসগুলো আল্লাহ লাগিয়ে দেন। জান্নাতের হুরের গায়ে যখন বাতাস লাগে তারা বুঝতে পারে এটা রমজানুল মুবারকের মাস শুরু হয়েছে। তখন তারা বলে ফায়াকুলনা ইয়া রাব্বি জাআল লানা মিন ইবাদিকা আজওয়াজা, হে আল্লাহ এই রমজানুল মুবারকের মাসে যারা তোমার সিয়াম পালন করবে তাদেরকে আমাদের স্বামী বানাইয়া দিয়ে দিও। সুবহানাল্লাহ। হে আল্লাহ এই জান্নাতে তাদেরকে যেন আমরা স্বামী হিসাবে পাই যারা রমজানুল মুবারকের মাসে রোজা রাখতেছি। সুবহানাল্লাহ। তাকাররাবা বিহিম আয়ুনানা ওয়া তাকাররাবা আয়ুনাহুম, তারা আমাদেরকে দেখে তাদের নয়ন জুড়াবে, আমরা তাদেরকে দেখে তাদের নয়ন জুড়াবো। সুবহানাল্লাহ। তারা আমাদেরকে দেখবে, তাদের নয়ন জুড়াবে, আমরা তাদেরকে দেখবো, আমাদের নয়ন জুড়াবে। হোকা সুবহানাল্লাহ। তারা যেন আমাদের নিকটবর্তী হয়, আমরা যেন তাদের নিকটবর্তী হই। তারা যেন আমাকে দেখে তার চক্ষু জোড়ায়, আমরা যেন তাদেরকে দেখে তাদের চক্ষু আমাদেরও চক্ষু জোড়ায়। সুবহানাল্লাহ বলুন। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাস এত ফজিলত এবং বরকতপূর্ণ মাস। আরেকটা হাদিস বলে আমরা শেষ করে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন মালিক ইবনুল হাসান ইবনে মালিক ইবনুল হুয়াইরিস আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা, রাসূলুল্লাহ মিম্বরের মধ্যে উঠলেন। রাসূলুল্লাহ মিম্বরের মধ্যে, হাদিসটা শুরু হয়েছে ইবনে হিব্বানের হাদিস। রাসূলুল্লাহ মিম্বরে উঠলেন, ফালাম্মা রাকিয়া আতাবাতান কালা আমিন, যখন প্রথম স্তরে রাসূলুল্লাহ পা দিলেন বললেন আমিন। প্রথমটা কি বললেন? আমিন বললেন। সুম্মা রাকিয়া উখরা, দ্বিতীয়টা যখন পা দিলেন আমিন বললেন। ফাকালা সুম্মা রুকিয়া আতাবাতা সালিসাতান ফাকালা আমিন, তৃতীয়টা যখন উঠলেন তখন আমিন বললেন। তো কয়বার আমিন বললেন? 3 বার। এই হাদিস থেকে একটা জিনিস প্রমাণ করে, সেটা হচ্ছে মিম্বর হবে 3টা স্তরে। কয়টা? 3টা থাকবে, একটা নিচে, একটা মধ্যখানে, একটা উপরে। মিম্বর হবে 3টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 3 মিম্বর ছিল। রাসূলুল্লাহর সময় 3 মিম্বর ছিল। হযরতে আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, আবু বকর সিদ্দিক বলেন, না, আমি রাসূলুল্লাহ যেখানে বসতেন এখানে আমি বসবো না। রাসূলুল্লাহ যেখানে বসছেন আমি এখানে বসার ক্ষমতা আমি রাখি না, সুতরাং আমি মিম্বর আরেকটা বাড়াবো। রাসূলুল্লাহ যেখানে বসছেন ওই জায়গায় আমি বসবো না। আরেকটা স্তর বাড়ালেন, হলো 4টা। কয়টা হলো? 4টা। রাসূলুল্লাহ বসতেন কোনটায়? ওইটায় বসতেন, তৃতীয়টায় বসতেন, উপরটায় বসতেন। এই জন্য উপরে বসা সুন্নাহ। আমাদের দেশে উপরে ইটারে ব্যান্ড কইরা তো রাখছেন, ইমাম সাহেব বই পারতে নাই, অত উপরে তুলে দিতাম না ইমাম সাহেব রে। 10,000 টাকা বেতন ভাই আসতে, আমরা গাঁৱৰ মানুষের মাথা তুলি দেব কেন? বিষয়টা বুঝছেন নি? সুন্নত হইল কোন জায়গায় বসা, কথা কই না? সুন্নত ওটাত বয়া, সুন্নত উপরেটাত বয়া। মানুষ অত উপরে তুলতে চায় নাকি? ইমাম সাহেব বেতনদারি মানুষ তো, অত উপরে তুলতে গেলে। এজন্য সুন্নত হচ্ছে তৃতীয়টায় বসা। এখন আগামীতে ভবিষ্যতে যদি কোনো সময় মিম্বর বানানি হয়, ওটা চেষ্টা করবা এটা খোলা রাখতা। অন্য বইটা ইমাম সাহেব কোনো বইটা 3 নম্বরটা ইমাম সাহেব তৃতীয়টাত বসবেন। এবং একটা কথা মনে রাখবেন, ইমাম সাহেব কেবলমাত্র খুতবার জন্য মিম্বরে বসবেন, অন্য সময় মিম্বরে বসা কিন্তু ঠিক না। এটা আমাদের বাংলাদেশেও ফতোয়া হয়েছে। এই যে বাংলা ওয়াজ করা, আমি বাংলা ওয়াজটাও ইমাম সাহেব আপনার মিম্বরে না দিয়া অন্য জায়গায় বৈশা দেওয়াটা উত্তম। বিষয়টা বুঝছেন নি? চেয়ারও আলাদা, চেয়ারও দেওয়া উত্তম। কারণ এটা কেবলমাত্র জুমার খুতবার জন্যে, এটা কেবলমাত্র জুমার খুতবার জন্যে। জুমার যে 2 খুতবা, এই 2 খুতবা সুন্নত দেওয়া এই জায়গায়। বাংলা ওয়াজ তো সুন্নত, বাংলা ওয়াজ লইয়া বাংলা সঙ্গে অন্যান্য বাংলাদেশে, এজন্য এইটাও আলাদা হইতো, উত্তম হইলে আলাদা হইতো। কারণ নতুন করে আলাদা স্টার্ট করলে তো সমস্যা। কেউ কইব ইমাম সাহেব এই আস্তা মসজিদ বলিল দিয়া আপনার চেয়ার দিয়া টেবিল দি কিতা যে লাগাইছেন, আরও বেড়াচেরা লাগবো। এজন্যে 3টা মেম্বার হবে, তৃতীয়টা ইমাম সাহেব বসবেন, দ্বিতীয়টায় ফাও রাখবেন। ফয়লাটা দি বাইয়া উঠবা উঠে, ফয়লাটা তো উবাইবার কথা না, ফয়লাটা আপনার টাইপ দিয়া ফাও রাখা, 2 নম্বরটা ফাও রাখতা, 3 নম্বরটা বইটা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময় 3 মেম্বার থাকি 4 মেম্বার হলো, 4টা স্তর।
উমর রাদিয়াল্লাহু আনহুর যুগাইয়া উমরে ফরমান আবু বকর যেখানে বইছেন রাসূলুল্লাহ যেখানে বইছেন এখানে আবু বকর বসেন নাই, সুতরাং আবু বকর যেখানে বইছেন এখানে আমিও বইতাম না। ফার্স্টটা স্তর কটা হয়েছে, কথা কই না, ফার্স্টটা বুঝুন যেন, ফার্স্টটা। এরপরে আইলা হযরত ওসমান জুন্নুরাইন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আইয়া কইলা এইভাবে যদি মিম্বর বলতে থাকে আস্তা মসজিদ বলি যাব মিম্বরে। সুতরাং আমরা রাসূলুল্লাহর সুন্নাহ হচ্ছে প্রথমটায় বসা, আমরা তিনটাই রাখমু, বাদ বাকি সব বাদ দিয়ে দিন। এইটা কি চলতেছে 3 মিম্বর, কয়টা 3 স্তর। জানি না বাংলাদেশে কিলা যে এটা আইয়া ঢুকছে, এটা কোন সময় ঢুকছে আল্লাহ বালা জানেন। এটা খেনে ঢুকছে, এটার একটা কারণ আছে। এখন আমি কারণটা যদি কই, যারা মিলাদ পড়ে বাংলাদেশে মিলাদপন্থীর মধ্যে দুই ধরনের মতাদর্শ আছে, এটা বুঝবেন আপনারা ভালো করে। এক ধরনের মানুষের মতাদর্শ হচ্ছে রাসূলুল্লাহ মিলাদে হাজির হন, রাসূলুল্লাহ মিলাদে হাজির হন এজন্য আমরা দাঁড়াই। তারা বলে রাসূলুল্লাহ মিলাদে হাজির হন এজন্য আমরা দাঁড়াই। আমরা যারা মিলাদ পড়ি সিলেটে, আমরা এই বিশ্বাস করি না যে রাসূলুল্লাহ মিলাদে আসতে পারেন, এটা এই বিশ্বাসকে আমরা করি, কথা কই না। না, আমার লাগে টেকসন না রাসূলুল্লাহ মদিনা থেকে ওনা আইতা, আমি কিতা রাসূলুল্লাহ ওনা আইতা। এখন এজন্যে সিটাগাঙ্গি সুন্নি যারা তারা মনে করে মিলাদে রাসূলুল্লাহ আসেন, আমরা এটা মনে করি না। এজন্য আমরা দাঁড়াই কিসের জন্যে, যে আমরা দাঁড়াই রাসূলুল্লাহর উপর দুরূদ ও সালাম পেশ করবো, আমরা মহব্বতে দাঁড়াই। রাসূলুল্লাহ আসেন বলে আমরা দাঁড়াই না, কথা ঠিক না। রাসূলুল্লাহ আসেন বলে আমরা দাঁড়াই নাকি, আরবার কোন রাসূলুল্লাহ আসেন বলে দাঁড়াই না, আমরা রাসূলুল্লাহর দুরূদ ও সালাম পেশ করি মহব্বতে। আমরা মনে করি উবাইয়া দিলে এটা মহব্বত ইজার হবে, রাসূলুল্লাহ আসেন মনে করে আমরা দাঁড়াই না। এজন্য আমাদের বিরুদ্ধে যারা বলে, তারা বলে রাসূলুল্লাহ তাআলার মিলাদ আইন কোন সময় আইলা কোন সময় গেলা, তারা হইতে পারে আর কেউ হইতে পারে না। বিভিন্ন ধরনের এই অভিযোগ আমরা রুফে দেয়। রাসূলুল্লাহ তোমরা দেখলাই কুম্বালা হঠাৎ করে আইলা আর তাদের গেলাগি তোরা বই গিলাই না, আমরা রাসূলুল্লাহ আসেন আর যান এই হিসাবে আমরা মিলাদে দাঁড়াই না, কথা ঠিক না। এজন্য চট্টগ্রামী সুন্নি আর সিলেটের সুন্নির মধ্যে বেশ কম আছে। খালি ফাকরি বাইন্দা আটলে ওইগু সুন্নি নাই। আপনি মনে করেন না তাহলে বলে খালি দুই কথা কই দিছে মনে হয় সুন্নি না, এটা সুন্নি নাই। আপনি সিলেট বা সিলেটের বাইরে হবিগঞ্জে চলে গেলে হবিগঞ্জের সুন্নি আর সিলেটের সুন্নির মধ্যে মিল নাই। এই সমস্ত সুন্নিরা মনে করে রাসূলুল্লাহ মিলাদে আসেন, মসজিদে আসেন, খুতবার সময় মসজিদে আসেন, আইলা বইটা কয় রাসূলুল্লাহ বইটা কোনানো তো উফরের কোন স্তর ওখান খালি রাখি দাও, নাউজুবিল্লাহ হুকা। রাসূলুল্লাহ যদি তারা কথা হইল রাসূলুল্লাহ সব জায়গায় হাজির নাজির, সব জায়গায়, কথা কই না, রাসূলুল্লাহ কি সব জায়গায়, নাউজুবিল্লাহ কই, আরো জোরে কই নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সব জায়গায় হাজির নাজির, এটা আমরা বিশ্বাস করি না। আল্লাহ সব জায়গায় হাজির নাজির, কথা ঠিক কিনা। তারা মনে করে রাসূলুল্লাহ সব জায়গায় হাজির নাজির। তো রাসূলুল্লাহ যদি মসজিদে আনতে বইটা কোন জায়গা, তে ওটাত বইটা কোনটা বইটা ইমাম সাহেবের করে বইটা, নাউজুবিল্লাহ ইমাম সাহেব আগে আর রাসূলুল্লাহ করে, এটা তারা ওটা খালি রাখে যে ইমাম সাহেবের করে রাসূলুল্লাহ উসাটাতে বইতে হইবা, নাউজুবিল্লাহ। তারা জ্ঞান ধারণা। এজন্যে মিম্বরের তৃতীয়টাত ইমাম বসবেন, মিম্বরের তৃতীয়টাতে ইমাম বসবেন, এই বসবেন, দ্বিতীয়টায় পা রাখবেন, প্রথমটায় পা দিয়ে উঠবেন, এটাই হলো সুন্নতের নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রথম মেম্বরে ফা রাখছেন, আমিন বলেছেন, দ্বিতীয় মেম্বরে ফা রাখছেন, আমিন বলেছেন, তৃতীয় মেম্বরে ফা রাখছেন, আমিন বলেছেন। সুম্মা কালা আতানি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালা ইয়া মুহাম্মদ মান আদরাকা রামাদানা ফালাম ইয়াগফির লাহু ফাআবাদাল্লাহু ফাকুলতু আমিন। রাসূল পাক সাল্লাম বলেন আমার কাছে এই একটু আগে জিবরিল আমিন এসেছেন, সুবহানাল্লাহ, জিবরিল আমিন এসেছেন, এসে বলেছেন ইয়া মুহাম্মদ মান আদরাকা রামাদান ফালাম ইগফির লাহু ফাআবাদাহুল্লাহু, যে ব্যক্তি রমজান মাস পাইল আর গুনাহ মাফ করাইতে পারল না সে আল্লাহ থেকে অনেক দূরে চলে গেল। আমি বললাম আমিন, ঠিক আছে, সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়ামান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা ফাদাখালান নার ফাআবাদাহুল্লাহ, যে ব্যক্তি মাতা পিতা পাইল আর জান্নাতে না প্রবেশ করে মাতা পিতার খেজমত না করে জাহান্নামে ঢুকলে সেও আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে, সেও কমবখ, তার বখ ভালো না। রাসূলুল্লাহ বলেন আমিন। ফাকালা ওমান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি ফাআবাদাহুল্লাহু ফাআবাদাহু ফাকুলতু আমিন, যে ব্যক্তির সামনে আমি নবীর দুরূদ পড়া হলো, আমি নবীর নাম নেওয়া হলো, সে আমার উপর দুরূদ পড়ল না, সে অনেক দূরে চলে গেল। রাসূলুল্লাহ বলেন আমিন। তাহলে 3 বার রাসূলুল্লাহ আমিন বলেছেন। রমজান মাস পাইবেন, গুনাহ মাফ করাইতে না পারলে আল্লাহর কাছ থেকে অনেক দূরে, মানে নিমক হারাম, মানে আল্লাহর কাছ থেকে তার বখ ভালো না, সে ক্ষতিগ্রস্ত। এজন্য রমজান মাসে আমরা চেষ্টা করব আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন যে রমজান মুবারকের মাসে একটা ফরজ, রমজান মাস ছাড়া একটা ফরজ রমজান মাসের 70টা ফরজের সমান। আপনি একক নামাজ বললে 70 নামাজের সওয়াব আল্লাহ দিতে পারেন। সুবহানাল্লাহ বলুন। এজন্যে আমি মনে মনে কইছি এটা হাদিস নাই, আমি হাদিস কইলাম না, হাদিস ছাড়া একটা জিনিস কইলাম, রমজান মাসে নফল নামাজের চাইতে খাজা নামাজ পড়া বেশি সওয়াব আমার কাছে মনে হয়। আপনার হাদিস কইলাম না, আমি আমার ব্যক্তিগত চিন্তা করছি রমজান মাসে নফল নামাজ পড়ার চাইতে খাজা নামাজ পড়া ভালো হবে। কারণ খাজা নামাজ যদি আপনি একবার ফজরের নামাজ 2 রাকাত খাজা পড়েন তাহলে 70 খাজা হয়। কয়টা খাজা হয়? কথা কই না, কয়টা খাজা হয়? 70টা খাজা হয়। একদিনের নামাজ যদি আপনি খাজা পড়েন 70 দিনের নামাজ খাজা হয়। এখন আপনি যদি হিসাব করি 10 দিনের নামাজ একদিনে খাজা করেন, 1 বছরের নামাজও খাজা হয়ে যায়। কথা ঠিক কিনা? এখন আরেকটা জিনিস মনে রাখবেন, কাবা শরীফে যাওয়ার পরে কি করার দরকার বেশি? যারা নামাজ ছাড়ছে কাবা শরীফে যাওয়ার পরে, মসজিদে হারামে যাওয়ার পরে তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে বেশি বেশি খাজা নামাজ পড়া। কারণ এক রেখাতে 1 লক্ষ রেখাতের সওয়াব। কাবা শরীফে 1 রেখাত নামাজে কয় রেখাতের সওয়াব? 1 লক্ষ। এখন 1 খাজা নামাজ যদি কেউ পড়ে 1 লক্ষ খাজা নামাজ পড়ার সমান সওয়াব যদি আল্লাহ দিত, আপনার পিছন গেলে একবারে মুক্ত হয়ে গেছে। এই জন্য রমজানের চেষ্টা করবেন। আমরা 2-4টা মাসলা না হইলে হইতো নাই, 2-4টা মাসলা আমরা হয়ে দিব। সুস্থ মানুষ রোজার পরিবর্তে ফিদিয়া দিতে পারবে কিনা? অনেক মানুষ প্রবাসী আছে, রোজা রাখতে পারে না, রোজা রাখতে অভ্যস্ত নয়, টাকা দিলে রোজা হবে না। টাকা দিলে সুস্থ মানুষ ফিদিয়া দিলে রোজা হবে না। এটা ইসলামের প্রথম যুগে ছিল যে যারা রোজা রাখতে পারবে না তারা ফিদিয়া দিয়ে দিবে, যারা রোজা রাখতে পারবে না তারা ফিদিয়া দিয়ে দিবে। পরবর্তীতে ফিদিয়া বন্ধ হয়ে যায়, অসুস্থ মানুষের জন্য ফিদিয়ার ব্যবস্থা হয়, অথবা অসুস্থ মানুষ পরবর্তীতে রোজা রাখবে, না পারলে ফিদিয়া দিবে। সুতরাং সুস্থ মানুষ, লন্ডনী মানুষ ইউরোপ থাকে, খাইতে খাইতে একবারে পুরা টাইল হয়ে গেছে, রোজার সময় ইয়া জিবরা মাথায় তার টেকা দিয়ে রোজা কিনি লাই, বুঝছো নি? রোজা রাখে না। লন্ডনী অনেক মহিলা আছে রোজা রাখে না, কারণ স্কিন ভাঙ্গি যাব। ইউরোপিয়ান মানুষ রোজা রাখে না, স্কিন ভাঙ্গি যাব। এজন্যে রোজার পরিবর্তে টাকা দিলে ফিদিয়া আদায় হবে না। 2 নম্বর, নাকে চুকে কানে ড্রপ দেওয়া যাবে কিনা? যে ড্রপ দিলে আপনার গলাবাই দিয়ে পৌঁছার সম্ভাবনা, নাকে ড্রপ দিলে কই দিব? ফেটো দেবে না তো নয়, সুতরাং দেওয়া যাবে না। বুলে কিছু খেলে রোজা ভঙ্গ হবে কিনা? আপনি চিন্তাও করছেন না যে আজকে আমার রোজা না, আপনি খাইলেছেন সামান্য। খাওয়ার পরে যদি আপনার মনে হয় খাওয়া শেষ, আপনার মনে হয়েছে যা খাইছেন তো খাইছেন, নতুন করে আলাবার খাইলে কিন্তু রোজা কাজা এবং কাফারা দেওয়া লাগবে। আর যদি ভুল করে খায় আল্লাহর কাছে মাফ চাইবেন, কিন্তু রোজা রাখা লাগবে। রোজা অবস্থায় এহতেলাম হলে, এহতেলাম তো বুঝতেছেন, স্বপ্নদোষ যদি হয়, ফজরের নামাজ পড়ে ঘুমাইছেন, স্বপ্নদোষ হয়ে গেছে, রোজা ভাঙবেন না, রোজা চলবে। গোসল ফরজ হলে সেহরি খাওয়া যাবে কিনা? আপনার গোসল ফরজ হয়েছে, এখন উঠটা দেখছেন গোসল করতে গেলে সেহরি খাওয়ার সময় শেষ হইব। বিষয়টা বুঝছেন নি? গোসল করতে গেলে সেহরি খাওয়ার সময় চলে যাবে। তো এই মুহূর্তে আপনার কী করার দরকার? ওযু করে আগে কিতা করেন? আগে ভাত খাইন, আগে কিতা করেন? সেহরি খাওয়ার জন্যে আপনি গোসল করতে গিয়ে সেহরি বাদ দিবেন না। নামাজ পড়ার জন্য আপনার ফরজ গোসল আদায় করা দরকার, কিন্তু সেহরি খাওয়ার লাগি ফরজ গোসল আদায় করার না করলেও সমস্যা নাই। যদি সময় থাকে তো আপনি করবা, সময় না থাকলে কি করবেন? আগে সেহরি খাইবেন, তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন। মুখে ফান রেখা ঘুমাইলে কি অবস্থা? এটা ম্যাক্সিমাম মহিলাদের আছে। মুখে ফান রেখা ঘুমাই গেছেন যে ফজরের আজান করলে আবার উঠি জীবনে একটা পালট দিলাই দিল, 3টার সময় খাইয়া ঘুমাই গেছেন, ওই উঠতে দেখুন সকাল 10টা হয়ে গেছে। যদি মুখে ফান থাকা ঘুমাইন আর সকাল ইফতার সেহরের সময় হয়ে যায়, রোজা ভাঙ্গি যাব, রোজা ভাঙ্গি যাব। এজন্য কুল্লি উল্লি হইরা তারপরে ঘুমাইবা। সাবুসিটার ব্যবহার করা যাবে কিনা? অবশ্যই ব্যবহার করা যাবে না। রমজান মাসে সাবুসিটার ব্যবহার করা যাবে না। জিহ্বা দ্বারা কোনো স্বাদ গ্রহণ করা যাবে কিনা? বেডিনতে তো দেখছেন না, রানতে সময় তো স্বাদ গ্রহণ করেন, লবণ লাগছে না লাগছে না। একেবারে জরুরত হলে, জামাই যদি মাথা গরম থাকে, মাথা গরম জামাই যদি হয় বলে যে আজকে মারিলতে পারে বেটায় লবণ কম হইলে, তাহলে একেবারে নিরুপায় হলে জিহ্বায় দিয়া খাইতে পারতা না, খালি জিভরাত দিয়া বুঝতে পারবা যে এটা জাল কম না বেশি, লবণ কম না বেশি, এটা দেখা যাইব। তারাবি ছাড়া রোজা হবে কিনা, এটা একটা মাসলা। তারাবি ছাড়া রোজা হবে, তারাবি এক জিনিস, রোজা এক জিনিস। কিন্তু রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করতে হলে রমজান মাসে রোজাও রাখা লাগবে, তারাবিও পড়া লাগবে। কথা ঠিক কিনা? রমজান মাসের পরিপূর্ণ হক আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, দিনে রোজা রাখবে, রাতে তাতাওয়া ওয়া কিয়ামা লাইলাতিন তাতাওয়া, রাতের বেলা
আপনি নফল নামাজ পড়বে। আরেকটা জরুরি মাসালা, এটা ইখতিলাফ বেশিরভাগ ইখতিলাফ বাংলাদেশে চলতেছে, মহিলাদের জামাত। বিভিন্ন জায়গায় মহিলারা জামাত পড়তেছে, বিভিন্নভাবে মহিলারা তারাবির জামাত পড়তেছে। আমাদের হানাফি মাযহাবের দলিল, কোনো বাবার বেটার ক্ষমতা নাই আমি দলিল দিলে উল্টানোর মতো। বাংলাদেশে হানাফি মাযহাবের দলিল বলতেছে, আমাদের হানাফি মাযহাব মতো মহিলাদের জামাতে নামাজের চাইতে পার্সোনাল নামাজ পড়ার সওয়াব বেশি। এটা আমাদের হানাফি মাযহাবের কথা বলছি, অন্য মাযহাবে না। অন্য মাযহাবে নামাজ তারা জামাতে পড়তেছে, অসুবিধা নাই। আমাদের হানাফি মাযহাব মতো দলিল হচ্ছে মহিলাদের জন্য জামাত মসজিদে যাওয়ার চাইতে ঘরে নামাজ পড়া উত্তম, ঘরে নামাজ পড়ার চাইতে পার্সোনাল রুমে নামাজ পড়া উত্তম। সুতরাং কোনো মহিলা আপনার চাকচিক্য দেখে এই তারাবির জামাত পড়ার জন্য ঘর থেকে বের হওয়ার দরকার নাই। তারাবির নামাজ এটা সুন্নত নামাজ, এটা কিসের নামাজ? কথা কই না, ফরজের লগে লোক নাই, সুন্নত লইয়া টানাটানি করে। সুতরাং ফরজ নামাজ যেখানে আপনি মসজিদে পড়তেছেন না, যারা ফরজ নামাজের ক্ষেত্রে এই যে তারাবির নামাজ বিভিন্ন জায়গায় হইতেছে, মহিলারা বিভিন্ন জায়গায় তারাবির নামাজ পড়তেছেন, আমাদের মাযহাব মতো, আমি আমাদের মাযহাব সারা অন্য মাযহাবের জায়েজ আছে এটা আমি বলতেছি আগেই। আমাদের হানাফি মাযহাব মতো রায় হচ্ছে মহিলাদের নামাজ জামাতের চাইতে পার্সোনাল নামাজ পড়া উত্তম। মহিলাদের নামাজ বাসায় পড়া, বাসায় পড়া মহিলাদের নামাজ পার্সোনাল, বাসায় একা একা পড়া জামাতের চাইতে উত্তম। হাদিস দিব, বুখারীর হাদিস। আম্মাজান আয়েশা বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আম্মাজান আয়েশা বলেন, রাসূলুল্লাহ যদি এখন থাকতেন তাহলে মহিলাদেরকে নামাজে যাইতে নিরুৎসাহিত করতেন। কারণ এখন ফিতনা দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে? ফিতনা দেখা দিয়েছে। ফিতনার জন্য রাসূলুল্লাহ মহিলাদেরকে জামাতে যাইতে নিরুৎসাহিত করতেন। এটা হযরত আম্মাজান আয়েশার রিওয়ায়াত। সুতরাং এই হাদিস থেকে হানাফি মাযহাবের দলিল হচ্ছে যে মহিলারা ফিতনার আশঙ্কা থাকার কারণে 1400 বছর আগে যে ফিতনার আশঙ্কা করেছেন আম্মাজান আয়েশা, এই ফিতনা তো এখন আরও বাড়ছে। কথা ঠিক কিনা? সুতরাং মহিলারা জামাতবদ্ধ না হয়ে পার্সোনালি একা একা নামাজ পড়বেন। আরও বিভিন্ন হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন স্বামীর খেজমত করলে আপনার জমাতে নামাজ পড়ার উত্তম সওয়াব পাওয়া যায়। হিখানো কোনো খেজমত নাই, হিনো খেজমত নাই। আর জমাত গুড়ার মানুষে মহিলা হলে বাইরে বাইরে বেঠিন বেড়াই কিছু ইসলামর দাওয়াত ইসলামর দাওয়াত বাইরে বাইরে বেঠিন বেড়াইছে। নাউজুবিল্লাহ হোকা, এটা কোনো ইসলাম নাই। সাহাবায়ে কেরাম অকল মহিলা হলে নিশ্চয় যুদ্ধের ময়দানে শুধুমাত্র ব্যান্ডিজর লাগে, আর এই মহিলা হলে এই ফানির আগুয়ে দিছেন, অথবা কোনো আহত রুগীরে শুশ্রূষা করার লাগে, ইসলাম প্রচারের লাগে নাই। পুরানো বাড়াইছে বাংলাদেশে বেঠিন বাড়াই কিছু ইসলামর দাওয়াত কি পাইছে মানুষের, যা মুখে দিয়ে আর যা মনে করে তা করে। বুঝছেন নি? রাসূলুল্লাহ সব সাহাবায়ে কেরাম মহিলা হল গেছেন রাসূলুল্লাহর সাথে বিভিন্ন যুদ্ধে। দুই কারণে গেছেন। একটা হইল কোনো আহত সাহাবিরে, আহত হইলে এরারে সেবা শুশ্রূষা করা, ফানি আগুয়ে দেওয়া। অনেক বেটিন বানাইছেন ইসলাম প্রচার। আল্লাহ জানুন কিতার লাগে যে এরা কিতা যে খরের, এজন্য মহিলাকে বাড়িতে রাখুন, তারা নামাজ পড়ার ব্যবস্থা বাড়িতে দিন। আর লইয়া বাড়াই না জানো আন্তাজি, আল্লাহ যেন আমরা হেফাজত করতা। এখন যদি কেউ নামাজ পড়তে চায় আমার কোনো অসুবিধা নাই, আপনার বউরে লিয়ে আপনি নামাজ পড়েন, এখানে আল্লাহ পড়েন এখানে সুরাত রাবি আরম্ভ করি না জামাইবু আর বাচ্চেন তেরে লিয়া আপনি আরও মানুষের না বাড়া করি। বিভিন্ন জায়গাতে এখন জামাত হইতেছে, এজন্য এই জামাতগুলাতে নিরুৎসাহিত করবেন। এই জামাতগুলাতে নিরুৎসাহিত করবেন, যতটুকু পারেন নিরুৎসাহিত করেন। এই মহিলাদের জামাত আমাদের হানাফি মাযহাব মতো উত্তমতার খেলাফ, মাকরু বলা হয়েছে, উত্তমতার খেলাফ, অপছন্দনীয় বলা হয়েছে। আমরা তাইলে তো মহিলা হলে জুম্মা, এই যে আমার কাছে গতকালকে একটা ফোন আইছে যে জুম্মান নমাজও মহিলা হল যাইতো স্যার, মসজিদও যা ঢুকতো স্যার, জুম্মান নমাজও বাড়িতে কিবার নমাজ পড়ে না, একদিনও জুম্মান নমাজ হইতো, জুম্মান নমাজ হইতো। এখন জমাতবদ্ধ হয়ে নামাজ পড়তো স্যার মানছে মহিলা হলে। আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. আয় আল্লাহ, পবিত্র রমজান মুবারকের প্রথম শুক্রবার মওলা আল্লাহ, তোমার নব্য কইছেন রমজান মাস পাইয়া যদি গুনাহ মাফ করাইতাম পারলাম না মওলা।
আল্লাহ আমরা तमाम জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দেও। ও রমজানের যত আল্লাহ আমলের যত ক্ষেত্র আছে মৌলা প্রত্যেক ক্ষেত্রে আমরা আমল করার তৌফিক দান করে দেও। আল্লাহ রমজানুল মুবারকের মাসও আল্লাহ তোমার নবীর হাদিস প্রত্যেক দিন রাত্রে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সামায় আসমানের নিচে আইয়া মানুষের মাগফিরাতুল লাগি ডাকতে থাকুন। আল্লাহ ফেরেশতা এখন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহ ফেরেশতা হলে কইতে থাকেন হে আল্লাহর কল্যাণকারী তোমরা আল্লাহর কাছে কল্যাণ চাও, হে আল্লাহর কাছ থেকে আল্লাহর নাফরমানকারী আল্লাহর কাছ থেকে দূরে সরে যাও। এ আল্লাহ আমরা তুমি আল্লাহ তোমার কল্যাণ দান করে দেও। আল্লাহ তোমার রহমতের চাদরও আমরা আবদ্ধ করে রাখো মৌলা। ইয়া আল্লাহ আমরা নাফরমানগুলোর অন্তর্ভুক্ত হইল না আল্লাহ। আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দেও। আল্লাহ এই গ্রামের যত মুর্দেগান হল কবরের বাসিন্দা তামাম তুমি মাফ করো। ইয়া আল্লাহ সামনের রোজাগুলা তোমার হুকুম আহকাম মতো রাখার তৌফিক আমরা দান করো। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন।